এডুকেশন চ্যানেল পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করি শিক্ষার্থীরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি সপ্তম শ্রেণীর ৮ নং পৃষ্ঠার পাটিগণিত ১.১-এর ৪ নম্বর অঙ্কের ক, খ ও গ অঙ্ক সহজ সমাধান করে দেখাবো। চলুন দেখি। তাহলে ৪ ক কি আছে ৯৭২। তাহলে ৪ যদি জোড় সংখ্যা ২ দিয়ে ভাগ করি, ৪ দুগুণ ৮ হাতে ১ ১৭, ৮ দুগুণ ১৬ হাতে ১ ১২, ৬ দুগুণ ১২। আবার ২ দিয়ে ভাগ করি, ২ দুগুণ ৪, ৪ দুগুণ ৮, ৩ দুগুণ ৬। এবার ৩ দিয়ে ভাগ করি, ৩ আষ্টে ২৪, ৩ একে ৩। আবার ৩ দিয়ে ভাগ করি, ৩ দুগুণ ৬ হাতে ২ ২১, ৩ শত ২১। আবার ৩ দিয়ে ভাগ করি, ৩ নং ২৭, ৩ দিয়ে আবার ভাগ করি, ৩ তিরিকে ৯। সুতরাং ৯৭২ সমান ২ গুণন ২ গুণন ৩ গুণন ৩ গুণন ৩ গুণন ৩ গুণন ৩। এখন জোড়ায় জোড়ায় পরিণত করি, তাহলে ৩ জোড়া ভিন্ন। সুতরাং এখানে ৩ জোড়াবিহীন। ৩ দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। উত্তর ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ৩। তারপর ৪-এর আমরা খ নম্বর করব। চারের খ আছে ৪০৫৬। শেষের সংখ্যাটা যদি জোড়া, তাহলে ২ দিয়ে ভাগ করা যাবে। তাহলে ২ দুগুণ ৪, ২ শূন্য ০। ২ দুগুণ ৪ হাতে ১ ১৬, ৮ ২ ১৬। আবার ২ দিয়ে ভাগ করি, ২ অক্ষে ২, ২ শূন্য ০। ২ অক্ষে ২, ৪ দুগুণ ৮। আবার ছেড়ে যদি জোড়া আছে ২ দিয়ে ভাগ করি, ৫ দুগুণ ১০, একক ভাগ যায় না ০, ৭ দুগুণ ১৪। তারপরে ৩ দিয়ে ভাগ করি, ৩ একে ৩, ৫ ৩ করতে ২, ২ শূন্য ২০, ৩ ৬ ১৮, হাতে ২ ২৭, ৩ নং ২৭। আবার এই ১৬৯কে আমরা একবারে ১৩ দিয়ে ভাগ করব। ১৩ ১৩ ১৬৯। সুতরাং ৪০৫৬ সমান ২ গুণন ২ গুণন ২ গুণন ৩ গুণন ১৩ গুণন ১৩। তাহলে জোড়ায় পরিণত করি। যেহেতু ২ গুণন ৩ সমান ৬ জোড়াবিহীন, সুতরাং ৬ দ্বারা ভাগ করলে সংখ্যাটি ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। উত্তর ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ৬। তাহলে এখন আমরা ৪-এর গ নম্বর করব। নম্বর করি, গ নম্বর আছে ২১,৯৫২। তাহলে শেষে যেহেতু জোড় সংখ্যা আছে ২ দিয়ে ভাগ করা যাবে। ১০ দুগুণ ২০, হাতে ১ ১৯, ৯ দুগুণ ১৮, হাতে ১ ১৫, ৭ দুগুণ ১৪, হাতে ১ ১২, ৬ দুগুণ ১২। আবার ২ দিয়ে ভাগ করি, যেহেতু জোড়া আছে। ৫ দুগুণ ১০, ৪ দুগুণ ৮, হাতে ১ ১৭, ৮ দুগুণ ১৬, হাতে ১ ১৬, ফির ৮ দুগুণ ১৬। ২ যতক্ষণ জোড়া থাকবে ২ দিয়ে ভাগ করতে থাকবো। ২ দুগুণ ৪, হাতে ১ ১৪, ৭ দুগুণ ১৪, ৪ দুগুণ ৮, ৪ দুগুণ ৮। জোড়া আছে ২ দিয়ে ভাগ করি, ২ একে ২, ৩ দুগুণ ৬, হাতে ১ ১৪, ৭ দুগুণ ১৪, ২ দুগুণ ৪। আবার ২ দিয়ে ভাগ করি, ৬ দুগুণ ১২, হাতে ১ ১৭, ৮ দুগুণ ১৬, হাতে ১ ১২, ৬ দুগুণ ১২। জোড়া আছে, আবার ২ দিয়ে ভাগ করি, ৩ দুগুণ ৬, ৪ দুগুণ ৮,
3 দুগুণ 6, এবার দেবে 7 বাদ দিয়ে ভাগ। 4 শতা 28, 34 হতে 28 বদলে 6, 63, 7 9 63, আবার 7 শতা 49। সুতরাং 21,952 সমান 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 1 2 3 4 5 6টা 2, 1 2 3 4 5 6, তারপর 7 গুণন 7 গুণন 7। তাহলে জোড়ায় জোড়ায় রূপান্তর করি। যেহেতু 7 জোড়াবিহীন, সুতরাং সংখ্যাটিকে 7 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে উত্তর হবে ক্ষুদ্রতম সংখ্যাটি 7। আশা করি শিক্ষার্থীরা অঙ্কগুলো ভালো করে বুঝতে পেরেছ। আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।